হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বান্ধবীরা মিলে আমরা পিকনিক পার্টি করতেছিলাম, তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকে আমরা রান্না করব সবজির খিচুড়ি। তার জন্য প্রথমে আমরা সব সবজিগুলো কেটে নিয়েছি, তারপর ডালটা ভেজে নিলাম, তারপর আমরা পেঁয়াজটাকে তেলে ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমরা যাবতীয় মশলাগুলো দিয়ে দিলাম। আমাদের পিকনিক ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। লবণ দিয়ে দিচ্ছি, তারপরে ওখানে ভালো করে খুন্তির সাহায্যে মিক্স করে নেব। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। আমরা যেহেতু মাটির চুলায় রান্না করি, তা খাবারটা কিন্তু খুব বেশি টেস্টি হয়। গ্যাসের চুলার রান্না আমার একদমই পছন্দ না। কার কার একমত সে কমেন্ট করে জানাও। সবজি দিয়ে যেহেতু রান্না করব, তাই প্রথমে গাজর এবং আলু আমরা মশলাটার ভেতর দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। আর কষালে কিন্তু যে কোনো জিনিস খেতে খুব বেশি টেস্টি হয়। এই দিক দিয়ে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিয়েছিলাম চালের ভেতর। তারপর আপু কড়াইতে সব চালগুলো ঢেলে দিয়েছে। এখন ভালোভাবে কষিয়ে নেবে অনেকক্ষণ। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আর আপু মিলে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে এখন আমরা টকবক করে জাল দেব। বেশি জাল দিলে কিন্তু তরকারিটার খেতে স্বাদ বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে টলটলা পানি হয়ে গিয়েছে। এখন এটাকে ফুটিয়ে ফেলতে হবে। চালগুলো যখনই সেদ্ধ হয়ে আসবে, যেহেতু আমরা ঘন খিচুড়ি রান্না করতেছি, যখনই বলক এসে পড়েছে তখন উপরে দিয়ে আমরা ধনিয়া পাতা এবং টমেটো দিয়ে দিয়েছি। তারপর মশলা দিলে আমাদের খিচুড়িটা রান্না দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ভাইব চলে এসেছে। তো খেতে কিন্তু খুব বেশি টেস্টি ছিল। তারপর আমরা যেহেতু খিচুড়ি রান্না করছি, খিচুড়ির সাথে খেতে হলে অবশ্যই ডিম ভাজা খেতে হবে। তো সবার ডিম ভাজে নিলাম। আর এখানে অনেকগুলো ডিম ভাজা হয়েছিল, কারণ আমরা অনেকগুলো মানুষ ছিলাম, যেহেতু আমরা পিকনিক করছি বেশি মানুষ। তারপর খুব মজা করে খাবারটা খেলাম। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।